হ্যালো বন্ধুরা, আজকে আমার ভাস্তের বার্থডে 19 সাল পুরা হয়ে গেল। তো আজকে আমরা কি কি রান্না করলাম আর কি কি মজা করলাম তাই তোমাদের কাছে শেয়ার করতেছি। তো ওদিকে ডালের হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে তাড়াতাড়ি ডাল সিদ্ধ করা যায়। আর এখানে বসিয়ে দেবে আমের চাটনি তৈরি করবে, তাই তো এখানে কড়াইটা বসিয়ে দিল। আগে থেকে তেল ছিল, কড়াইতে বসিয়ে দিল আমের চাটনি। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবে ফোড়নের জন্য, তাই শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিয়ে নিল। আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিল এখানে কড়াইতে। আর এখানে আমগুলো কেটে আগের থেকে আটি সহকারে সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে। একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন পাঁচফোড়নটা ফোড়ন দেব। এদিকে ডাল হাঁড়িতে রান্না করব, তাই ডালগুলো ধুয়ে নেওয়া লাগবে, তাই সেজন্য ডালগুলো একটা গামলায় করে ঢেলে নিয়ে ধুয়ে নিতে হবে। আর এখন ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমগুলো ঢেলে দিল। একটু লবণ, আর ওদিকে দেখো ডাল দেওয়া হয়ে গেছে কড়াইতে। একটু লঙ্কা বাটা দিয়ে দিল। আর এখানে ডালে এখন কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা আর লবণ দেবে সিদ্ধ হওয়ার জন্য। আর পেঁয়াজগুলো ডালের জন্য কাটা হচ্ছে। এখানে কারেন্ট চলে গেছে, তো তা দেখাতে পাচ্ছি না, তা লাইট দিয়ে দেখাচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও। এখন কারেন্ট চলে এসেছে, ডালটা এদিকে দিয়েছি আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ডালটা একটু হলুদ দিয়ে ঘেটে নিচ্ছে। তো এখন ডালগুলো নামিয়ে এখন একটা হাঁড়িতে দিয়ে দিল সর্ষে তেল আর শুকনো লঙ্কা ডাল বাগার দেওয়ার জন্য। এখন একটু দিয়ে দেবে পাঁচফোড়ন। এখন জলটা কিন্তু গরম হয়ে গেছে ভাতের হাঁড়ির, তো চালগুলো ধুয়ে দিচ্ছে। এখন পেঁয়াজ দিয়ে দিল ডালের বাগাতে। ডালের হাঁড়িতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন একটু আদা বাটা দিতে হবে লাস্টের দিকে। সামান্য একটু আদা বাটা দিয়ে দিল ফোড়নের জন্য। দিয়ে দেওয়ার পরে এখন ডালটা ঢেলে দেবে। হাঁড়িতে ডালটা সেদ্ধ হয় তাড়াতাড়ি, আর বাগা তো সুন্দর হয় দেওয়া, সেজন্য ডালটা হাঁড়িতে করে নিল। আর দেখো এখন ডালটা হয়ে গেছে, নামিয়ে নিল। এদিকে মাছ হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে নিয়ে এখন ভিজে নিতে হবে। ওদিকে ভাতের হাঁড়ি কিন্তু হয়ে গেছে, ভাতের হাঁড়িতে নামিয়ে নিয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি মাছটাও দিয়ে দিছে কড়াইয়ে। এখন মাছ ভাজা হয়ে গেছে, তো এখন সবজি বসিয়ে দিয়েছে। ওদিকে একটু পোস্ত ভাজা চলছে মাছের ঝোলে দেওয়ার জন্য। এদিকে সবজিটা বসিয়ে দিয়েছে, একটু সয়াবিন দিয়ে দিল সবজিতে। চাল কুমড়ো, আলু আর ঝিঙে আর সয়াবিন দিয়ে একটা সবজি হবে মাছের মাথা দিয়ে। তো হলুদ দিয়ে দিল, লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে দিল। এদিকে মাছ ঝোলটা বসিয়ে দিয়েছে। এখন পোস্ত বাটাটাও দিয়ে দিল, একটু পোস্ত সামান্য দিয়ে দিল সবজিতে। আর এদিকে মাছ ঝোল, ওখানে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। মাছ ঝোলের জন্য কষিয়ে নিতে হবে। আর এখানে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল সবজিতে। এখন কেক কাটার পালা, তো কেক কাটা এখন হচ্ছে। আমার ভাইস্তার 19 বছর আজকে পুরা হয়ে গেল, সেই জন্য বার্থডে। এখন কেক কাটার পরে ওর মাকে খাইয়ে দিচ্ছে, এখন ওর বাবাকেও খাইয়ে দেবে। এটা ওর মামা তো বোন, আর ও পাশে বসে আছে ওর মামা, ওর বাবাকে দিচ্ছে খাইয়ে। কেকটা কিন্তু দারুণ সুন্দর, খুবই সুন্দর কেকটা। ওর মামি কেক নিয়ে হাতে নিয়ে ঘুরতেছে। এখন কিন্তু রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমের টক, শাক ভাজা, মাছ ঝোল, আর এখানে স্যালাড বানিয়ে রেখেছে। আর এখানে সবজিটা, ডাল, এখানে ব্রয়লারের মাংস রান্না করা হয়েছে, আর ভাত। এতটুকুই রান্না করা হয়েছে, আর বেশি কিছু করে নেই। আর যে কৌটোয় পাঁপড় রেখে দিয়েছে।
আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা। এখন খাওয়া দাওয়ার পালা, তো সবাই খাইতে বসছে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।